ভাবো তো, তুমি আগে থেকেই দেখতে পাচ্ছ কে মরতে যাচ্ছে আর কখন মরবে, কিন্তু কাউকে বলতে পারো না, কারণ বললে তুমি নিজেই মারা যাবে। এই গল্পটা এমন এক ছেলের যার নাম থমাস। সে দেখতে পায় নরকের দূত যারা আসে শুধু তখনই যখন মৃত্যু খুব কাছে। একদিন একটা ভিড় জায়গায় হঠাৎ সে দেখে মৃত্যু ঘুরতেছে মানুষের মাঝে, আর যার দিকে এগোচ্ছে সে তার নিজের ভালোবাসার মানুষ। স্টোনি থমাস বেঁচে যায়। সময় খুব কম, কিন্তু আসল ভয়টা এটাই, শুধু একজন মানুষের মৃত্যু না, পুরো শহর ধ্বংস হতে পারে। গল্প শুরু হয় এক ভিড় রেস্টুরেন্টে, মানুষে ঠাসা পুরো ভিড় আর কোলাহল। হঠাৎ একটা ভয়ঙ্কর নরকের দূত আসে, যেটা একটা ডিমন। এই প্রাণী শুধু আসে যেখানে বড় দুর্ঘটনা হবে বা মৃত্যু আসতে যাচ্ছে। সে মানুষের মাঝে দ্রুত ঘুরতে থাকে আর নতুন শিকার খোঁজে। অদ্ভুত ব্যাপারটা হলো কেউ কিছুই টের পায় না, সবাই হাসছে খেলছে একদম নর্মাল, কিন্তু থমাস ভয় পেয়ে যায়, কারণ তার কাছে সিক্সথ সেন্স। সে মৃত মানুষ আর ডিমন দেখতে পারে। সে লুকিয়ে ওই প্রাণীটাকে দেখে, মনে ভয় যদি ডিমন তাকে দেখে ফেলে। রেস্টুরেন্ট ঘুরে ওটা এসে থামে স্টোনির কাছে। স্টোনি থমাসের গার্লফ্রেন্ড। থমাসের বুক ধরফর করে, সে বুঝে যায় স্টোনি ডেঞ্জারে। নিজেকে বাঁচাতে সে একটা চাল দেয়, ফ্লাইং কিস দেয়, মানে হাওয়ায় চুমু দেয়। ডিমনটা কনফিউজ হয়ে যায়, কিছু সময়ের জন্য স্টোনিকে ছেড়ে দেয়, কিন্তু ডিমনের সন্দেহ হয়। সে থমাসের কাছে এসে একদম সামনে দাঁড়ায়, দেখতে চায় থমাস তাকে কি দেখতে পাচ্ছে। থমাসের হার্ট জোরে জোরে ধরফর করতেছে, কিন্তু সে নিজের ফেস এক্সপ্রেশন একদম নর্মাল রাখে, কারণ সে জানে এই ডিমন খুবই ডেঞ্জারাস। এরা খারাপ শক্তিতে বাঁচে আর মৃত্যুর এনার্জি খায়। যদি বুঝে ফেলে কেউ তাদের দেখতে পাচ্ছে, তাহলে নির্দয়ভাবে তাদের মেরে ফেলা হয়, কিন্তু থমাস অভিনয় করে নিজেকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয়। স্টোনি উঠে গেলে ডিমন আবারও তাকে ফলো করে। ঠিক তখনই দরজা খুলে যায় আর একজন রহস্যময় লোক ভেতরে ঢুকে। সে স্যুট বুট পরা, তার শরীর থেকে খুবই তীব্র মৃত্যুর গন্ধ আসতেছে। ডিমনটা সাথে সাথে স্টোনিকে ছেড়ে দেয়। থমাস দেখে লোকটার পেছনে অনেক ডিমন পড়ে আছে, ডিমনের পুরো একটা আর্মি, তারা তাকে ঘিরে রেখেছে। থমাস এমন দৃশ্য আগে কখনোই দেখেনি, মানে পরিষ্কার বড় কিছু হতে যাচ্ছে, শহরে বড় বিপদ। লোকটা কিছুই জানে না। সে আইসক্রিম কিনে মল থেকে বের হয়ে যায়। বাহিরে যেতেই সব ডিমন থেমে যায়। তারপর সবাই থমাসের দিকে তাকায়, যেন কেউ অর্ডার দিয়েছে। হঠাৎ সবাই গায়েব, নরকের দরজা খুলে অদৃশ্য হয়ে যায়। থমাস দেরি না করে স্কুটি নিয়ে লোকটার পেছনে যায়। শহরের বাইরে একটা নির্জন বাড়ি। লোকটা বের হয়ে গেলে থমাস তালা ভেঙে ভেতরে ঢোকে। ঘরের ভেতরে খুবই ভয়ঙ্কর দৃশ্য, সব এলোমেলো অগোছালো। সে দেখে তিনটা আলাদা আলাদা সিগারেটের নামে আরো লোক আছে। হঠাৎ পেছনে বরফের মতো ঠান্ডা পাশের রুম থেকে চিৎকার শোনা যায়। সে দেখে হাজারো আত্মা ঢুকতেছে দরজার হ্যান্ডেল দিয়ে, পুরো রুম জমে যাচ্ছে আইসের মতো। থমাস সাহস করে দরজা খুলে সে দেখতে পায় ভেতরে একটা ব্ল্যাক হোল জ্বলজ্বল করছে। সে হাত দিতে গেলে কালো আগুন আর টেন্টাক্লজ বের হয়, তাকে টেনে নিতে চায়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে থমাস দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় আর লুকিয়ে দেখতে থাকে। ডিমনগুলো আবারও আসে আরো ভয়ঙ্কর দল নিয়ে। থমাস দৌড়ে যায় পুলিশ চিফের কাছে। চিফ থমাসের ক্ষমতা আগে থেকেই জানতো। জানা যায় লোকটার নাম মাশরুম হেড, কিন্তু কোনো প্রমাণ নেই, আর আইন কোনো প্রমাণ ছাড়া কিছুই করতে পারবে না। চিফ শুধু একজন পুলিশ পাঠায় তদন্তের জন্য। এইদিকে থমাস একটু শান্ত হতে চায়, স্টোনির সাথে চার্চের ছাদে কিছু সময় কাটায়। হঠাৎ সে দেখে মাশরুম হেড প্রচন্ড রাগে চার্চের দিকেই আসতেছে। এতে থমাস ভয় পেয়ে যায়। সে ভাবে সে মনে হয় ধরা পড়ে গেছে। তারা ভেতরে লুকায়, কিছুক্ষণ শান্ত থাকে। তারপর হঠাৎ দরজা জোরে জোরে কাঁপতে শুরু করে, মনে হয় কেউ ভেঙে ঢুকবে। ভয়ে তারা দৌড়ে চার্চ থেকে বেরিয়ে স্কুটিতে উঠে দ্রুত চলে যায়। এখন থমাস সময়ের সাথে দৌড়াচ্ছে নিজেকে বাঁচাতে। স্টোনিকে বাঁচাতে হবে আর থামাতে হবে একটা বড় ধ্বংস। সে ফোন করে পুলিশ চিফ সবকিছু বলে। চিফ পুলিশ নিয়ে চার্চে যায়, কিন্তু চার্চের দৃশ্য দেখে তারা অবাক হয়ে যায়, কারণ সেখানকার সবকিছু ভেঙে তছনছ হয়ে আছে, কিন্তু কোনো প্রমাণ নেই আর মাশরুম হেডেরও কোনো চিহ্ন নেই। ঠিক তখনই ইসমন নামে একজন পুলিশ আসে। সে বলে চিফ তাকে পাঠিয়েছে তথ্য জোগাড় করতে। কথা বলার সময় স্টোনি লক্ষ্য করে তার হাতে একটা ট্যাটুর অদ্ভুত চিহ্ন। জিজ্ঞেস করলে সে খুব ভয় পেয়ে যায় আর কথা ঘুরিয়ে বলে এটা একটা সাধারণ ট্যাটু। বাড়ি ফেরার পথে স্টোনি
আবেগপ্রবণ হয়, সে ভয় পায়, থমাসকে হারানোর ভয়। তখন থমাস স্টোনিকে কিস করতে যাচ্ছিল, ঠিক তখনই একজন মহিলার চিৎকার। থমাস তাকিয়ে দেখতে পায় দুইটা ভয়ঙ্কর কুকুর এক মহিলার উপর আক্রমণ করেছে। থমাস তাকে বাঁচানোর আগেই ওই কুকুরগুলো মহিলাকে মেরে ফেলে। এরপর যা হতে যাচ্ছে সেটা একদমই মিস করো না। তার আগে ছোট একটা কথা, তুমি যদি এমন গল্প পছন্দ করো যেখানে শেষটা মাথা ঘুরিয়ে দেয়, তাহলে চুপচাপ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে যা আসতে চলেছে সেটা তোমাকে একদমই অবাক করে দিবে। তো চলো আবারও গল্পে ফিরে যাওয়া যাক। হঠাৎ একজন টাক মাথাওয়ালা লোক এসে তার হাতের বন্দুক দিয়ে সেই কুকুরগুলোকে গুলি করে মেরে ফেলে। কিছুক্ষণ পর সেখানে পুলিশ চলে আসে। জানা যায় মহিলাটা একজন পুলিশের প্রেমিকা, ইগ নামে একজন সিপাহীর। থমাসের মনে পড়ে যে সে এই কুকুরগুলো আগেও একবার দেখেছিল মাশরুম হেডের বাড়িতে। এখন পুলিশের কাছে পাক্কা প্রমাণ আছে। থমাস বাড়ি ফিরে দেখতে পায় মেঝেতে পড়ে আছে একটা রিভলভার। বাথরুমের লাইট জ্বলতেছে, এটা দেখে সে ভিতরে ঢুকে, আর হঠাৎ সে মেঝেতে পড়ে যায়। বাথটেবে পড়ে আছে মাশরুম হেডের লাশ। থমাস অবাক হয়ে ভাবে সে যদি মারা যায় তাহলে চার্চে কে ছিল। লাশ দেখে বোঝা যাচ্ছে যে সে অনেক আগেই মারা গেছে। তখন থমাস বুঝতে পারে যে সে চার্চে যাকে দেখেছিল সে ছিল তার আত্মা। এটা একটা ফাঁদ ছিল আর তাকে কেউ ফাঁসানোর প্ল্যান করতেছে। তাই সে পুলিশ ডাকে না, লাশ লুকিয়ে ফেলে এক পুরনো জেলে। এদিকে রাস্তায় শয়তানের সংখ্যা বেড়েই চলেছে, মানে বড় কোনো বিপদ খুব নিকটেই। থমাস তখন পুলিশ চিফের বাড়ি যায় সাহায্য চাইতে, কিন্তু সেখানে আগে থেকেই অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। থমাস তখন জানতে পারে চিফের উপর হামলা হয়েছে, সে কোমায় আছে। এটা শুনে থমাস অবাক হয়ে যায়। মাশরুম হেডের বাড়িতে হঠাৎ আত্মা তার উপর আক্রমণ করে। আত্মারা সরাসরি মারতে পারে না, কিন্তু জিনিস নেড়ে আঘাত করে। অনেক কষ্টে বেঁচে গিয়ে থমাস আবারও জেলে যায়। লাশ পরীক্ষা করে সে দেখে একটা ট্যাটু। মাশরুম হেডের বুকে একই ট্যাটু সাইমনের হাতেও ছিল, মানে এটা একটা গোপন দল যারা ধ্বংস পছন্দ করে। থমাস বুঝে যায় আক্রমণ হবে ভিড় জায়গায়। সে দৌড়ে মলের দিকে যায়, কারণ স্টোনি ওখানেই কাজ করে। মলের পেছনে সে পুলিশের গাড়ি দেখে, আসলে সেটা সাইমনের গাড়ি। সে ভিতরে ঢুকে দেখে যে সব গার্ড মারা গেছে। হঠাৎ একটা মুখোশে ঢাকা লোক এসে থমাসের উপর আক্রমণ করতে শুরু করে। থমাস কোনোভাবে তাকে মারতে সক্ষম হয়। এরপর থমাস তার মুখ খুলে দেখে যে সে একজন পুলিশ, সেই চিফকে মারতে গিয়েছিল। এখন সবকিছুই পরিষ্কার। থমাস মলের ভেতরে যায় আর দেখে যে হাজারো শয়তান চারিদিকে ছড়িয়ে আছে। হঠাৎ চিৎকার শুরু হয়, সব দরজা বন্ধ হয়ে যায়, কেউ বের হতে পারে না। একজন হামলাকারী রাইফেল নিয়ে গুলি চালায়। স্টোনি বিপদে। তখন থমাস বন্দুক বের করে, তার হাত কাঁপতেছিল, এরপরেও সে গুলি চালায়। শয়তানরা তাকে থামাতে চায়, কিন্তু থমাস কোনোভাবেই থামে না। সে হামলাকারীকে মেরে ফেলে, কিন্তু স্টোনির দোকানের দিকে তাকিয়ে সে যখন দেখে সবকিছুই ধ্বংস হয়ে গেছে, স্টোনি সেখানে নেই। এটা দেখে থমাসের হার্টবিট বেড়ে যায়। সে ভাবে স্টোনি মারা গেছে। সে খুবই ভয় নিয়ে দৌড়ে ওই দোকানে ঢুকে। হঠাৎ স্টোনি বের হয় কাউন্টারের নিচ থেকে। সে বেঁচে আছে এটা দেখে থমাস একটু সুস্থির পায়, কিন্তু বিপদ এখনো শেষ না। হঠাৎ সে দেখে এক মৃত মেয়ের আত্মা। সে কিছু বলতে চায়। থমাস মুখোশ খুলে দেখে যে সে সাইমন না, সে সেই টাক মাথাওয়ালা লোক যে সেই কুকুরগুলোকে মেরেছিল। সেও এই প্ল্যানেরই অংশ। থমাস আত্মাটাকে অনুসরণ করে মলের পেছনে লোডিং এরিয়াতে যায়। সেখানে একটি বড় ট্রাক দাঁড় করানো ছিল। সে দরজা খোলার সাথে সাথে চমকে যায়। পুরো ট্রাক ভর্তি বোমা, আর সেই বোমাগুলো ফাটতে আর 3 মিনিট সময় বাকি ছিল। থমাস বুঝে যায় গুলিবর্ষণ ছিল মানুষকে বিভ্রান্ত করার জন্য। আসল লক্ষ্য ছিল পুরো মলটাই উড়িয়ে দেওয়া। শয়তানরা ছিল এটা নিশ্চিত করতে। হঠাৎ এক শয়তান ঢুকে যায় সাইমনের শরীরে। সে গুলি করে ড্রাইভারকে মেরে ফেলে। এটা দেখে থমাস দৌড়ে ট্রাকে উঠে তার জোড়া লাগিয়ে ইঞ্জিন চালু করে। সে ট্রাক নিয়ে দূরে যাওয়ার চেষ্টা করে। এক ফাঁকা জায়গায় সাইমন ট্রাকে উঠে গুলি চালায়, কিন্তু লাগে না। সময় শেষ হওয়ার পথে আর মাত্র 10 সেকেন্ড সময় বাকি আছে। সাইমন নিচু হয়ে বন্দুক চালাতে যায়। এই সুযোগে থমাস লাফ দিয়ে চলন্ত ট্রাক থেকে নেমে যায়। তারপর ভুম, ভয়ঙ্কর বিস্ফোরণে সব শেষ হয়ে যায়। সাইমন আর তার সাথে থাকা শয়তানও পুড়ে যায়। থমাস মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। হাসপাতালে সে চোখ খুলে দেখে স্টোনি তার পাশেই।
পুরো শহর তাকে নায়ক ভাবতেছে। সে হাজারো মানুষের জীবন বাঁচিয়েছে। তারা খুবই খুশি, সবকিছুই ঠিকঠাক মনে হচ্ছিল। কিন্তু পুলিশ চিফ আসে, তার চোখে অঝরে পানি পড়তেছিল। স্টোনি আগেই মারা গেছে প্রথম গুলিতেই। থমাসের ক্ষমতা তাকে স্টোনির আত্মাকে দেখাচ্ছিল। সে সেটাকেই সত্যি ভেবেছিল। এখন সময় বিদায় বলার। থমাস ভেঙে পড়ে আর সে কাঁদতে থাকে। শেষবারের মতো বিদায় নিয়ে স্টোনির আত্মা ধীরে ধীরে গায়েব হয়ে যায়। থমাস একা হয়ে যায়, একজন নায়ক যে কিনা পুরো শহরকে বাঁচিয়েছে, কিন্তু সে নিজের সবকিছুই হারিয়ে ফেলেছে। আর এভাবেই মুভির সমাপ্ত হয়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। আর এই গল্পের কোন অংশটি আপনার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে সেটা কমেন্ট বক্সে বলে যান। আর আপনি যদি এরকমই আরো ইন্টারেস্টিং বা রহস্যময় মুভির গল্প ভালোবেসে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। তাহলে আর দেরি কেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরো একটি রহস্যময় মুভির গল্প নিয়ে।